তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু মেয়ের শরীরটা খারাপ, মানে কারোর না কারোর একটার পর একটা হয়ে যাচ্ছে, তো একদম সময় পাচ্ছি না। আজকে একদম দুপুরবেলা, মানে দুপুর 3টে বাজছে, এই সময় থেকে ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে আমার রান্না হয়নি এখনো, মানে রান্না বলতে রান্না আছে, হ্যাঁ আলু পোস্ত মাটন এগুলো আছে, কিন্তু হাজব্যান্ড খাবে না কালকেরটা আজকে, সেই জন্য ওর জন্য ডাল আলু ভাজা আর ডিমের অমলেট করব, সেইটা আমি এখন করছি। ভাতটা হয়ে গেছে। আসলে একটু বেরিয়েছিলাম, ঠাকুরের কিছু জিনিসপত্র কেনার ছিল, সেই জন্য আর একটু বাইরে একটু ব্যাংকেরও কাজ ছিল, সেইটার জন্যই বেরিয়েছিলাম। তো এসে স্নান করে আগে পুজোটা দিয়ে নিলাম, একটু বেলা করেই খাই, একটু বেলাতেই ছাতুর শরবত খেলাম, তাই ভাবলাম একটু দেরি করেই খাবো, 3টে সাড়ে 3টে বাজুক দেন খাবো। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিই, দিয়ে একটু ঘুমোবো, কারণ হচ্ছে কাল মানে ঘুমোই আমি রোজই দুপুরবেলা, আর কালকে রাত্রিরে না আমার একদম ভালো ঘুম হয়নি, ওই জন্য ভাবছি যে খাওয়া দাওয়া করে একটু ভালো করে রেস্ট নেব, তারপরে বিকেলে আবার বেরোবো। মানে বিকেলে তো বেরোনোটা চাই, প্রত্যেক দিন সন্ধেবেলায় মার কাছে যাওয়াটা। তো চলো আবার দেখা হচ্ছে বিকেলে। এই যে বিকেলবেলায় বেশ একটা টানা ঘুম দিয়ে উঠে পড়েছি, এরপরে যাব রেডি হতে। দেখো এখানে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, মেয়েও রেডি হয়ে নিয়েছে, এবার হচ্ছে বেরোনোর পালা। এই যে বেরিয়ে গেছি, আমি স্কুটিতেই বেরিয়েছি, মেয়ে দেখছি টুকটুক করে ওই ভিডিও করেছে আমাকে না জানিয়ে। ওকে আমি ফোনটা ধরতে দিই, যে কোনো ফোন টোন যদি আসে ব্যাগের মধ্যে থাকলে বুঝতে পারবো না, এই জন্য ও দেখছে যে ও বেশ ভালোবাসে একটু এদিক ওদিক ভিডিও করে নেয়। আর যাচ্ছিলাম এখানে ওই মায়াপুরের রথটা এসেছে না, সেই রথের মেলায়। তো দেখো আমি এই রথের মেলায় এসে জিলাপি নেবো না তাই হয়, তাই এখানে জিলাপি নিতে দাঁড়ালাম। জিলাপিটা কিন্তু বাড়িতে বানাও, বেশ ভালো ছিল। বলে জিলাপিটা নিয়ে তেমন ঘোরার ছিল না, একটু ছোট্ট মেলা হয়েছে, সেই জন্য জিলাপি নিয়ে একটুখানি আবার ওইদিকে ঘুরে সেগুলো দেখে চলে গেলাম বাড়িতে। চলো টাটা।